আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাফ করবেন। আপনার এই শর্ত ঠিক রাখিয়া মুরগি জবাই করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আমার ভাই, আমার বন্ধু, তারা ছিলেন আল্লাহওয়ালা। তাদের অন্তরের মধ্যে বিশ্বাস জন্মেছে, আমার আল্লাহ আমার দিকে ছায়া রয়েছে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে শিখি। আজকের এই যে আয়োজন এত কষ্ট করে করা হয়েছে, এই আয়োজন এই জন্যই করা হয়েছে যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে শিখি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার ভাই, আমার বন্ধু, যারা আত্মশুদ্ধি অর্জন করেছেন তারা সফল কাম হয়েছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিজেকে নিজে যে শুধরিয়েছেন, আত্মশুদ্ধি অর্জন করেছে, সে সফল কাম হয়েছে। আর সে সফল কাম, যে সফল কাম হয়েছে, সে তার রবের নামের জিকির করেছে আর নামাজ আদায় করেছে। সে কি করেছে? তার রবের নামের জিকির করেছে আর নামাজ আদায় করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সে তার রবের নামের জিকির করেছে আর নামাজ আদায় করেছে। আমার ভাই, আমার বন্ধু, এজন্য আমরা আজকের এই মজলিসে যারা এসেছি, উলামায়ে কেরামের জবান থেকে আমরা নসিহত শুনব। প্রত্যেকেই আমল করার নিয়তে শুনব। যারা বলবো এরাও আমল করার নিয়তে বলবো, যারা শুনবো আমরাও আমল করার নিয়তে শুনবো। এর দ্বারা আজকের এই মাহফিল সকল দিকে কামিয়াবি অর্জন হবে। এই মাহফিলের দ্বারা আমরা সকলেই উপকৃত হব। এই মাহফিল বিশ্ববাসীর হেদায়েতের জন্য জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার ভাই, আমার বন্ধু, আর কয়কাল নিজেকে নিজে ফাঁকি দিব? আর কয়কাল নিজের এই সময়টুকুন আমরা নষ্ট করব? আমার হায়াতের জিন্দেগি যে কত দাম, এটা বুঝে আসবে কখন? যখন আমার সময়টা শেষ হয়ে যাবে, নাকি বলেন? আল্লাহু আকবার কাবীরা। কত দামি সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই সময়ের মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর কত বেশি ফজিলত। আলহামদুলিল্লাহ বলবেন, তারও অনেক ফজিলত। আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার কাবীরা, কত বেশি ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে চারটা কালিমা সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো সবাই এই কালিমাগুলো পারি, ঠিক তাই না? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারি না সবাই? আমার ভাই, আমার বন্ধু, বেহুদা কথাবার্তা না বলিয়া আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, আল্লাহু আকবার বলতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, আল্লাহু আকবার কাবীরা। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলার নামের জিকির করতে থাকি। এর দ্বারা কি ফায়দা হবে? আল্লাহু আকবার কাবীরা। এই জিকিরের ফায়দা যখন আমি হাসরের ময়দানে পেয়ে যাব, আল্লাহু আকবার কাবীরা, জান্নাতের মধ্যে জান্নাতি যখন তার জিকিরের ফায়দা পাইতে থাকবে, আল্লাহু আকবার কাবীরা, তখন সে যেই সময়টুকু জিকির অতিবাহিত হয়ে গেছে, ওই সময়ের জন্য জান্নাতের মধ্যে আফসোস করতে থাকবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা অন্য কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, কিন্তু এই দুনিয়াতে যে সময়টুকু তার জিকির বিহীন অতিবাহিত হয়ে গিয়েছে, বেহুদা সময় নষ্ট
ওই সময়ের জন্য সে আফসোস করবে। এজন্য আমরা সময় সুযোগ পেলেই কথাবার্তা না বলে, গীবত শিকায়েত না করে, আরেকজনের দোষ ত্রুটি সমালোচনা না করে আমি আল্লাহ তাআলার জিকিরে সময় কাটাবো। এর দ্বারা আমি লাভবান হব, আখিরাতের জীবনে আমি তার ফলাফল পেয়ে যাব, আমি সেখানে সুখময় জীবন কাটাবো। এজন্য আমরা যারা এই মাহফিলে আসার সুযোগ হয়েছে, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, ভাই আমরা গুনাহের কাজগুলো ছেড়ে দিই আর নেকের কাজ সাধ্য অনুযায়ী বেশি বেশি করি। কারণ গুনাহের কাজ আমি করব আর নেকের কাজও করব, এর দ্বারা আমার গুনাহের কাজের শাস্তি যদি আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাকে জাহান্নামে ফেলাইয়া দেন, আমার কি উপায় হবে সেই দিক খেয়াল করে আমরা কালামে হাকিমের ওই আয়াতের দিকে খেয়াল করে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেন, হে আমার বান্দারা, আমার বান্দিরা, এই দুনিয়াতে ছোট থেকে ছোট যত নেক আমল তুমি করবা, সব নেক আমলগুলো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করবে, এর পুরস্কার তুমি যথাসময়ে পেয়ে যাবা। আর ছোট থেকে ছোট যত গুনাহের কাজ তুমি করবা, এগুলো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করবে, আর এর জন্য তোমার শাস্তি ভোগ করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, তিনি তাহাজ্জুদ নামাজের মধ্যে যখন এই সূরাতুল জিলজাল তিলাওয়াত করে আয়াতের মধ্যে যাইতেন, তিনি বারবার এই আয়াত তিলাওয়াত করতে থাকতেন। তিনি চিন্তা করতেন, আমার জীবনের বড় বড় অপরাধ দূরে থাক, ছোট থেকে ছোট কোন অপরাধের জন্য আমার আল্লাহ যদি আবু হানিফাকে জাহান্নামে ফেলাইয়া দেয়, আবু হানিফার কি উপায় হবে, আবু হানিফা কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবে? আমার ভাই, আমার বন্ধু, এজন্য আমরা যারা এই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে, আমি বলবো আপনাদের ভাগ্য অনেক ভালো। আল্লাহু আকবার কাবীরা। আসুন আজকেই আমরা তওবা করি, আমাদের জীবনের সমস্ত অপরাধের থেকে তওবা করি, তওবা করি আর নামাজ ছাড়বো না, তওবা করি আর মিথ্যা কথা বলবো না, তওবা করি আর গীবত শিকায়েত করবো না, তওবা করি আর আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, নিজে বেপরদায় চলবো না, আমার স্ত্রী, আমার উপযুক্ত মেয়েকে বেপরদায় ছাড়বো না। যদি আমি এভাবে তওবা করিয়া তওবার উপরে অটল থাকি, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাব। আমার দুনিয়ার জীবনও সুখময় হবে, আমার আখিরাতের জীবনও সুখময় হবে। এজন্য আমার ভাই, আমার বন্ধু, একটা মিথ্যা কথা বলার দ্বারা একটা কবিরা গুনাহ হইয়া যায়। একটা কবিরা গুনার জন্য কমসে কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একবার বেপরদা হইয়া গেলে একটা কবিরা গুনাহ হইয়া যায়। একটা কবিরা গুনার জন্য কমসে কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার ভাই, আমার বন্ধু, এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত কাজা করার পরেও আল্লাহ তাআলা যদি মাফ না করেন ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। পরে আমার ভাই, আমার বন্ধু, আজকের এই দুনিয়াতে এখন বাংলাদেশের আকাশে সূর্য নাই, কত আগে সূর্য অস্তমিত হয়ে গিয়েছে। এখনো আপনারা এখানে বসা আছেন, আমি এখানে বয়ান করতেছি, ঘাম আমাদেরকে ঘামাইতেছে, এত গরম লাগতেছে, কত যে গরম, কত গরম। আল্লাহু আকবার কাবীরা। এই সামান্য গরম আমরা সহ্য করতে পারি না। যদি আল্লাহ না করুন আপনার আমার ভাগ্য বন্ধ হইয়া যায়, যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ নাই করেন, গুনাহগার নাফরমান হইয়া অন্ধকার কবরে যাই, অন্ধকার কবরে গেলে ৯৯টা সাপ পেঁচায়া পেঁচায়া কামড়াইবে,
সহ্য তো করতে পারবো না। হাদিস শরীফে এসেছে কোন কোন নাফরমানের জন্য কবরের মধ্যে শাস্তির বিভিন্ন ভিন্ন ব্যবস্থা রয়েছে। কোন কোন নাফরমানের জন্য কবরের অবস্থা এমন হবে, তার কবরের মাটি এক পাশের মাটি অপর পাশের দিকে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকিয়ে যাইবে। কি যে শাস্তি হবে! যারা কবরে চলিয়া গিয়া শাস্তি ভোগ করতেছে এরা ছাড়া আর কেউ জানে না। আমার আল্লাহ তাআলা ছাড়া ওই শাস্তির খবর আর কেউ রাখে না। আমার ভাই, আমার বন্ধু, কোন কোন নাফরমানের কবরের মধ্যে অন্ধ এবং বয়রা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করিয়া রাখছেন। ওই অন্ধ এবং বয়রা ফেরেশতা সে চোখেও দেখে না, কানেও শোনে না, তার হাতের মধ্যে আগুনের মুগুর আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। ওই আগুনের মুগুর দিয়ে ঘুম ঘুম আওয়াজে নাফরমানকে পিটুনি দিতে থাকবে। আমার ভাই, আমার বন্ধু, কোন মানুষ বিপদে পড়লেন, ওই মানুষের বিপদের দৃশ্যটা চোখে দেখলেও দিলের মধ্যে একটু মায়া আসে, কানে শুনলেও চিৎকারের আওয়াজ, কানে শুনলেও একটু মায়া আসে, যাতে করে ওই ফেরেশতার দিলের মধ্যে মায়া কোনোভাবেই না আসে। ওই ফেরেশতার চোখেও দেখবে না, কানেও শুনবে না, ওই ফেরেশতার হাতে আল্লাহ তাআলা আগুনের মুগুর দিয়ে দিবেন। অর্ডার করবেন নাফরমানকে পিটুনি দিতে থাকো। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। ওই পিটুনি আপনি আমি কেউ সহ্য করতে পারবো না, ঠিক কিনা? পারবো নাকি? কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, কোন কোন রিওয়ায়াতে এসেছে 70টি সাপ, কোন কোন রিওয়ায়াতে এসেছে 99টি সাপ জড়ায়া ধরে কামড়াইবে। ওই সাপের বর্ণনা হাদিস শরীফে এসেছে। দুনিয়ার কোন এক জায়গা দিয়ে ওই 99টা সাপের যে কোনো একটা সাপ কোন এক জায়গা দিয়ে উঠিয়ে যদি একটু ফুঁক দিত, নিঃশ্বাস ছাড়তো, ওই ফুঁকের মধ্যে এত বেশি তেজ, পুরো দুনিয়ার গাছপালাগুলো জ্বলিয়ে পুড়িয়ে ছাই হইয়া যাইত, এমনকি মাটিটাও পুড়িয়া তামা হইয়া যাইত। এমন বেশি পড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে আর একটা দুব্বা গাছ পর্যন্ত মাথা দেওয়ার ক্ষমতা পাইতো না। ওরে আমার ভাই, আমার বন্ধু, 99টা সাপের যে কোনো একটা সাপের ফুঁকের মধ্যে, নিঃশ্বাসের মধ্যে যদি এত বেশি তেজ হয়, ওর কামড়ের মধ্যে কত বেশি তেজ! ও আমার ভাই, আমার বন্ধু, তুমি একটা মশার কামড় সহ্য করার ক্ষমতা